জাল স্যালাইন কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে বিক্ষোভ করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন কোচবিহার জেলা কমিটির সদস্যরা, যেখানে তারা জানান মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন ব্যবহার করার ফলে যে প্রসূতির মৃত্যু হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজনের প্রসূতি অসুস্থ হয়েছেন। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেদিন তাদের এই কর্মসূচি। কলেজ এবং হসপিটালে যে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং সেই প্রসূতি মৃত্যুর ঘটনায় যে জাল ও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এখানে গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি, তারই একটা উদাহরণ হিসাবে এটা আমরা পরিলক্ষিত করছি। তা আমরা এখানে সিএমএস সাহেবের কাছে আমরা বললাম আমাদের ডেপুটেশনের মাধ্যমে, মেমোরেন্ডাম সাবমিশনের মাধ্যমে, যে অবিলম্বে যারা কালপ্রিট আছে তাদেরকে অবিলম্বে তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র একজন প্রসূতির মৃত্যু না, আমরা জানতে পারছি যে আরও 3 জন প্রসূতি ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো মানুষের জীবন নিয়ে এরকম ছিনিবিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে, এটাই আমাদের দাবি। ডেপুটেশন দিলেন, কি জানালেন সিএমও সাহেব? সিএমএস সাহেব বললেন যে ওনার এস্টিম ডেস্ক, আমরা রিকোয়েস্ট করলাম ওনার এস্টিম ডেস্কের মাধ্যমে এটা উপরে যে কার্যালয় আছে তাদের কাছে এটা পাঠাবেন, জানাবেন। এই যে আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে কি করবেন? আমাদের দাবি পূরণ না হলে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা ওষুধ এবং ওষুধ সংক্রান্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করি। তো আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করব। কারণ শুধু ওষুধের নিম্নমানের ওষুধ বা ওষুধের কালোবাজারি না, আমরা ওষুধের দাম যাতে কমানো হয় তা নিয়েও আমরা সারা মাস ধরে, সারা বছর ধরে আমরা আন্দোলন সংগঠিত করে থাকি।